আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা অধ্যায় 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি ব্যবহার এবং সমাধান শিখব। এখানে আমরা দেখো অধ্যায় 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা পৃষ্ঠা 12 অর্থাৎ পৃষ্ঠা 12-র এই সমাধানটি আমরা আগে বুঝে নিব, তারপরে আমরা পরপর অঙ্কগুলো সমাধান করব। তো দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে, যেটা এই যে সমাধান দেওয়া আছে, এই অঙ্কটিকে আমরা আগে বলতাম সরল অঙ্ক, সরল করো, বইতে লেখা থাকতো সরল করো, আমরা সেই অনুযায়ী অঙ্কটি সাজাতাম। কিন্তু এখন হিসাব করি, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে ধারাবাহিকভাবে হিসাব করে সমাধান বের করতে হবে। তো আমরা অঙ্কটি সমাধান করব। তার আগে কিছু কথা, এই হিসাব করি অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে। সেগুলো প্রথম নিয়ম কি, দ্বিতীয় নিয়মটা কি, তৃতীয় নিয়মটা কি, এভাবে আগাতে হবে। তো এই হিসাব করি অঙ্ক শুরু করার আগে যদি এই অঙ্কের প্রশ্নে ব্র্যাকেট থাকে, অর্থাৎ বন্ধনী, ব্র্যাকেট ইংরেজিতে বলে, অর্থাৎ বন্ধনী, এই বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর কাজ আগে করে নিতে হবে। তো আমরা সচরাচর 3টা বন্ধনীর কাজ করি বা 3টা বন্ধনী থাকে, এরকম যদি থাকে তাহলে সেটাকে প্রথম বন্ধনী বলি। এরকম থাকে তাহলে আমরা সেটাকে দ্বিতীয় বন্ধনী বলি। আর যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে তৃতীয় বন্ধনী বলি। তো এই বন্ধনীগুলোর মধ্যে প্রথমে করতে হবে এই প্রথম বন্ধনীর কাজ, তারপরে করতে হবে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে করতে হবে তৃতীয় বন্ধনীর কাজ। তো যদি 3টাই থাকে তাহলে প্রথম বন্ধনী আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। আর যদি শুধু প্রথম বন্ধনী থাকে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাহলে শুধু এই একটাই আগে করে নিতে হবে, আর বাদ বাকি সিকোয়েন্স হবে ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ ও বিয়োগের কাজ করে নিতে হবে। অর্থাৎ এই হিসাব করি অঙ্কের নিয়ম হলো প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, সে ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক, যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক, প্রথম বন্ধনীর কাজ আগে, দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনীর কাজ, এভাবে সিকোয়েন্স করতে হবে। বন্ধনীর কাজ শেষ হলে তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগ ও বিয়োগের কাজ করে সমাধান শেষ করতে হবে। তো চলো আমরা এখন শুরু করি। এখানে প্রশ্ন আছে 3 ভাগ দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী 14 বিয়োগ 10, প্রথম বন্ধনী গুণ প্রথম বন্ধনী 20 বিয়োগ 15 যোগ 30, দ্বিতীয় বন্ধনী ভাগ 25 বিয়োগ 4। এই হিসাবটি আমরা করব। এখানে সমাধান করাই আছে, আমরা দেখি আমাদের কথার সাথে সমাধানের মিল আছে কিনা। এখানে 3 যোগ দ্বিতীয় বন্ধনী 4 গুণন 5 যোগ 30, দ্বিতীয় বন্ধনী ভাগ 25 বিয়োগ 4। এখন এই হিসাবে আমরা দেখো প্রথম বন্ধনীর কাজ আগে করে নিয়েছি। আমি যা বললাম, প্রথমে বন্ধনী যদি 3টাই থাকে বা 2টা থাকুক, প্রথম বন্ধনীর কাজ আগে। তো এখানে দেখো প্রথম বন্ধনী আছে এইখানে 14 বিয়োগ 10, আর এইখানে আছে হলো 20 বিয়োগ 15। এখন আর বাদ বাকি যা আছে সব আমরা ওইভাবে তুলে নিব।
তাহলে 3 যোগ, এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট এখানে 14 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে দেখো কত 4 হয়। সেই 4 এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা সেই 4 বসালাম, গুণন কি করলাম, গুণন দিয়ে গুণনে যে মাঝখানে গুণন চিহ্ন আছে, তারপরে এখন দেখো এই 20 থেকে 15 বাদ দিলে প্রথম বন্ধনী উঠে যায়, 20 থেকে 15 বাদ দিলে 5 থাকে। তাহলে দেখো এখানে থাকে 14 থেকে 10 বিয়োগ করলে থাকে হলো 4, আর 20 থেকে 15 বিয়োগ করলে থাকে হলো 5, এই 5। তাহলে আমরা এখানে 4, এখানে যে মাঝখানে গুণ চিহ্ন আছে গুণ দিলাম, তারপরে এখানে 20 থেকে 15 বাদ দিলে 5। তাহলে আমাদের প্রথম বন্ধনী উঠে গেল। এখন থাকলো হলো যোগ 30, যোগ এই 30 এখানে লেখা হয়েছে এবং দ্বিতীয় বন্ধনী থেকে যাবে। প্রথম বন্ধনী উঠে গেল, প্রথম বন্ধনীর কাজ শেষ, আমাদের দ্বিতীয় বন্ধনী থাকলো। এবার পরে কি আছে, ভাগ 25 বিয়োগ 4। এখন নিচের লাইনে আসি, নিচের লাইনে আসলাম, নিচের লাইনে দেখো 3 যোগ, এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীতে কি আছে, এখানে দ্বিতীয় বন্ধনীতে আছে হলো, দ্বিতীয় বন্ধনীতে আছে 4 গুণন দ্বিতীয় বন্ধনী আছে এটা 4 গুণন 5 যোগ 30। তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে 4 গুণনের কাজ আগে করব, যোগের থেকে গুণনের কাজ আগে করব। তাহলে 4 5 20 অর্থাৎ 20 যোগ 30 লিখে দিলাম, এই যে হয়ে গেল। আর বাদ বাকি যা আছে তাই উঠা নিলাম। এবার তৃতীয় লাইনে যাই। তৃতীয় লাইনে যাওয়ার আগে এখন দ্বিতীয় লাইনে কি আছে, দ্বিতীয় বন্ধনী কিন্তু থেকেই গিয়েছে, কারণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটা গুণ আছে আর একটা যোগ আছে, অর্থাৎ গুণের কাজ করে নিলে যোগের কাজ থেকে যায়, এই জন্য বন্ধনীও থেকে যাবে। তো এখন বন্ধনীতে আছে, দ্বিতীয় বন্ধনীতে আছে 20 যোগ 10, 20 যোগ 30। তাহলে এখন 3 যোগ 20 আর 30 যোগ করলে কত হয়, 50। তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেল। 50 যখনই লিখলাম তখন দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। তারপরে ভাগ 25 বিয়োগ 4 লিখে দিলাম। এবার বন্ধনীর কাজ শেষ। এখন যথারীতি ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ। তো ভাগের কাজ এখানে দেখো 3 যোগ 50 ভাগ 25, অর্থাৎ 50কে 25 দিয়ে ভাগ করতে হবে। 50কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 25 দুগুণে 50, 25 দুগুণে 50 অর্থাৎ 3 যোগ 2 হবে। 50কে 25 দিয়ে ভাগ করলে 2 হবে, বিয়োগ এই যে বিয়োগ 4 আছে 4 লিখে দিলাম। এখন কি করব, এখানে দেখো 3 যোগ 2 বিয়োগ 4, অর্থাৎ এখানে আমরা এটাকে কি করব, 3 আর 2 যোগ করব আর বিয়োগ করব 4। 3 আর 2 যোগ করলে কি হয়, 3 আর 2 যোগ করে যদি আমরা লিখি তাহলে 5 বিয়োগ 4, অর্থাৎ ওরা এই লাইন লেখে নাই, আমরা যদি এই লাইন লিখে দিই উপরে তাও হবে। এবার 5-এর থেকে 4 বাদ দিলে 1 থাকলো। এই হলো হিসাব। হিসাবের সিকোয়েন্সটা যদি মনে রাখা যায় তাহলে এই হিসাব করে অঙ্ক অনেক সহজ, যাকে আমরা সরল বলি। তো এভাবে তোমরা এই যে পরবর্তী অঙ্কগুলো যেমন উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি, এই সেম টু সেম প্রত্যেকটা অঙ্ক। এই যে এখানে 2টি অঙ্ক আছে, এই 2টি অঙ্কর নিয়ম একই রকম। এই অঙ্ক 2টা তোমাদের বাড়ির কাজ, বাড়িতে তোমরা অঙ্কটি অনুশীলন করো। আমি পরবর্তী টিউটোরিয়ালে এই অঙ্ক 2টা নিয়ে আলোচনা করব, এই অঙ্ক 2টা সমাধান করব ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ।